নমস্কার, আমি রুদ্রনীল ঘোষ। যারা পশ্চিমবঙ্গে রয়েছেন নিশ্চয়ই আজকে বৃষ্টি হয়নি, তাই না? খটখট করছে রোদ্দুর, গা দিয়ে টপছে ঘাম। 47 নম্বর ওয়ার্ডে আজ শিবপুর বিধানসভায় মল্লিক পাড়ায় এসেছিলাম মানুষের সঙ্গে সংযোগ করতে, প্রতিবেশীদের সঙ্গে দেখা করতে। বৃষ্টি জল না হলেও দেখে রেখে দিন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে লন্ডন বানিয়ে রেখে দিয়েছেন। ড্রেন, পাঁক আর এই পুরো রাস্তা জলে ভরে আছে। এগিয়ে আসুন, দেখতে পাবেন জল পাঁকের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। পুরো জায়গাতে এই কন্ডিশন রয়েছে, রোগ জীবাণু পুরোটা ভর্তি রয়েছে। মানুষকে এই অবস্থাতে চলাফেরা করতে হয়। এখন এগুলো দেখিয়ে দিচ্ছি বলে তৃণমূলের রাজ্য জুড়ে গায়ে খুব জ্বালা হয়েছে। আমার সব থেকে বড় প্রশ্ন তৃণমূলের কাছে যে হাওড়া শিবপুরে বা সমগ্র হাওড়াতে 15 বছর ধরে যে মানুষজন আপনাদের বিশ্বাস করে ভোট দিলেন, তৃণমূলকে সমর্থন করলেন, তাদের বাড়ির সামনে এই পাঁক আর জল, বৃষ্টি না হলেও, আর বৃষ্টি হলে কি অবস্থা হয়? বৃষ্টি হলে দেখুন বাড়ি উঁচু করতে হয়েছে, কারণ বৃষ্টি হলেই জল চলে আসে। দেখুন রাস্তা আর এই বাড়ি, এখান থেকে জল চলে আসে। আজকে বৃষ্টি হয়নি, গতকাল বৃষ্টি হয়নি, তার মধ্যেই অবস্থা। বৃষ্টি হলে হাঁটুর ওপরে জল, এটা উন্নয়নের জল। আমার শুধু একটাই কথা, যে মানুষজন তৃণমূলকে বিশ্বাস করে ভোট দিয়েছিল, তাদের সঙ্গে তৃণমূল এই বেইমানিটা না করতে পারতেন। আপনাদের যারা সমর্থক, তারা কি অপরাধ করেছে? আপনারা নয়, যারা আপনাদের চুরি জচ্চুরিকে সমর্থন করে না, তাদের এলাকায় রাস্তাঘাট করে দেন না, সরকারি নিয়মের বিরোধিতা করে। কিন্তু যারা আপনাদের মিথ্যে কথা বিশ্বাস করে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে ভোট দিয়েছিলেন, তাদের পাড়া, তাদের গলিগুলোকেও এই জায়গায় বানিয়ে রেখে দিয়েছেন। এটা জমা জল, ড্রেনের, পাঁকের, এখানে রোগ জীবাণু হচ্ছে। আর সেটা দেখিয়ে দিচ্ছি বলে এত রাগ। তাই জেনে রেখে দিন, তৃণমূলের যে যে ভোটার, যাদের আপনারা সর্বনাশ করেছেন, তৃণমূলের নেতারা, কাউন্সিলররা, এমএলএ, এমপি, মন্ত্রীরা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, হাওড়া জুড়ে বা শিবপুর জুড়ে, সেই সাধারণ মানুষ যারা তৃণমূলকেও ভোট দিতেন, তারা বলে উঠছেন পাল্টানো দরকার, চাই না বেইমানের সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বিজেপির সরকার। জয় জয় শ্রী রাম, ভারত মাতা কি, ভারত মাতা কি। সাইড দে, সাইড দে, সাইড দাও, সামনে সাইড দাও, সামনে সাইড দাও। এই সাইড